এখন কথা বলতে পারবো না, প্রশ্নের উত্তর এখন দেব না, আমি একটু সুস্থ হইয়া লই। সুবহানাল্লাহ। নমরুদ বলেন, ইব্রাহিম রে ধরো, পাকড়াও করো। কোরআনে ইতিহাস আছে না নাই? হাররিকু, তারে জ্বালায়া দাও। গর্ত খনন করা হলো, কুণ্ডলি বানানো হলো, সরকার তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সরকার উপরে বসানো হলো। সরকার তো আর ঘুরে না, ফেরেশতারা লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতারা এসে সরকার টেনে ধরে রাখলো। টেনে ধরে রেখে ইব্রাহিম তো আর পড়ে না। একজন বুড়া বেটা শয়তানের রূপ ধরে আসলো, অন্য এলাকার একজন মুরব্বীর রূপ ধরে আইসা কয়, ওই মিয়ারা ইব্রাহিমকে টানাটানি করে আগুনের ভিতরে ফেলে দিতে পারবে না, কারণ ইব্রাহিমকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা টান দিয়া ধরে রাখছে, বিদায় তারে আগুনের ভিতরে ফেলে দিতে কখনো পারবে না। এখন কয়, আপনি তো মুরব্বী আছেন, কি করলে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া যাবে? ওই বুড়া মিয়া বলল, নর্তকী আনো, উলঙ্গ নারীদেরকে আনো, এখানে উলঙ্গ করে নাচের আসর করো, জুয়ার আসর করো, মদের আসর করো। এইটা করা হলো। করা হওয়ার পরে যখন উলঙ্গ হইয়া নারীরা নাচ আরম্ভ করেছে, ফেরেশতা কি এই সকল নাপাকি কাজে থাকে নাকি? জবাব দেয় না কেন মুসলমান? এই মুসলমানরা কপাল পোড়া, ইব্রাহিমের ইতিহাস জানে, কিভাবে নমরুদ আগুনে ফেলে দিল এই ইতিহাস জানে, কিন্তু এই কপাল পোড়া মুসলমান তাদের জীবনে তা আমল করে না। ঠিক কিনা জোরে কর? একটুখানি জিকির করেন, লা ইলাহা, পানি কর, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মুরব্বির কথায় নর্তকী নাচানো হলো, গানের আসর করা হলো, জুয়ার আসর করা হলো, মদের আসর করা হলো। ফেরেশতারা এই নোংরামি অসভ্য কাজ থেকে এখান থেকে সরে গেল। ইব্রাহিমকে সরকার দিয়ে ঘুরাইয়া আগুনের মধ্যে যখন ফেলে দিল, জিবরাইল আইসা উপস্থিত হয়ে গেছে তার কাছে। জিবরাইল আইসা কয়, ইব্রাহিম, আমার 600 পাকা আছে, তুমি আমার কাছে সাহায্য চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, তুমি এইখানে আসছো কেন? কারণ হলো, আমার বন্ধু আমাকে ঈমানের পরীক্ষায় অবতীর্ণ করায়ছেন। আমি যে আগুনে পড়ে যাচ্ছি, আমার আল্লাহ দেখতেছেন, তুমি আমাকে সাহায্য করা লাগবে না। কারণ হলো, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি বিপদে পড়ি আর মুসিবতে পড়ি, আল্লাহ তা থেকে রক্ষা করবে। ঈমানটাকে পরীক্ষা করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচায়া দিলেন। কে বাঁচায়া দিলেন জোরে কোন? আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও ইব্রাহিমের শরীর যাতে জ্বলে না এবং বরফও হয় না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। একজন কবি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পড়ে পড়ে তিনি বলেছেন, ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে বিদ্যমান, নমরুদের অগ্নিকুণ্ডে পরিণত হবে ফুলবাগান। ঠিক কিনা জোরে কর? আজকের মুসলমানেরা এইগুলি জানে না, জানে না, এই ইতিহাসগুলি জানে না, জানে না। খালি বলে, হুজুর খুব সুন্দর করে মাহফিলে বক্তৃতা দিবেন, সুন্দর না হলে মানুষেরা বসবে না। এই সুন্দর দিয়া মানুষের কখনো কোনো উপকার হবে না। ঠিক কিনা জোরে কর? এই মানুষগুলির উপকার হবে
এই মানুষগুলি যদি রাসূলুল্লাহর জীবন পর্যালোচনা করলে যা যে কাজ কর্মগুলি রাসূলুল্লাহ তার জীবনে করেছেন ওইগুলি যদি মানুষেরা করে তাহলে তার জীবনটা ধন্য হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আর এই মানুষগুলি যদি যারা নাকি ঈমান আনে, নেক আমল করে, সৎ আমল করে, তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আর যালিকাল ফাওজুল কাবীর, এটাই তাদের বড় সাফল্য। এখন আমার ভাইয়েরা, যে সূরা থেকে আমি আয়াতটা পড়েছি আপনাদের সামনে, এই আয়াত হলো সূরা বুরুজের আয়াত। এই সূরা বুরুজে একটা ঘটনা আছে, যেই ঘটনাটা সংক্ষেপে বলেই আমি আমার বক্তৃতা সমাপ্ত করব বলে ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। বাদশাহ জুনাওয়াজ নামে একজন লোক ছিল, পূর্বেকার জামানার ঘটনা। বাদশাহ জুনাওয়াজ আব্দুল্লাহ বিন তামের নামক এক যুবক ছিল। বাদশাহ জুনাওয়াজ বলল তার এলাকার মধ্যে, তার বাদশাহীর মধ্যে একজন জাদুকর ছিল। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেল। এখন বাদশাহ বলল, তুমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছ, তুমি একটা অভিজ্ঞ বালক আমাকে এনে দাও, যেই বালক জাদু বিদ্যা শিক্ষা করবে আমার রাজত্ব যাতে ধরে রাখতে পারি। বহু খোঁজাখুঁজি করে একটা সন্তান বের করা হলো। এই সন্তানটা জাদুবিদ্যা শিক্ষা করে তার বাড়িতে যায়, আবার জাদুবিদ্যা শিক্ষা করে তার বাড়িতে যায় আর আসে। প্রতিমধ্যে একজন খ্রিস্টান যাজক এখানে ঈমানের দাওয়াত দেয়, খ্রিস্টান ধর্ম প্রচার করে। এই বালকটা জাদুবিদ্যা শিখে পাশাপাশি ওই খ্রিস্টানের ধর্মের কথাগুলি শিখতে শিখতে ওই বালকটা আস্তে আস্তে খ্রিস্টান ধর্ম পালন করেছে, সে খ্রিস্টান হয়ে গেছে। এর মানে হলো আগেকার জামানায় খ্রিস্টান ধর্মটা ইসলামী ধর্ম ছিল। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে এখন তিনি জাদুবিদ্যা শিখবেন, বাড়ি থেকে আসতেছেন, হঠাৎ করে দেখেন রাস্তার মধ্যে কিছু মানুষ জড়ো হয়ে দাঁড়ায় আছে। তিনি ওই লোকগুলির ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন সামনে একটা বাঘ বসা, আর ওই দিকের মানুষেরা ওই দিকে দাঁড়ায় আছে, এই দিকের মানুষ এই দিকে দাঁড়ায় আছে, সামনে একটা বাঘ বসা। এই বাঘটা মানুষেরা কিভাবে সরাবে কোনো চিন্তা করে তারা বুদ্ধি বের করতে পারে না। ওই সন্তানটা দাঁড়ায় বলল, আজকে আমার পরীক্ষা করার দিন, আজকে কোন ধর্ম সত্য, জাদুবিদ্যা সত্য না এই খ্রিস্টান ধর্মটা সত্য, এটা পরীক্ষা করার দিন আজকে। সে একটা পাথর হাতে নিল, পাথরটা ওই বাঘের দিকে মারলো আর বলল যে যদি খ্রিস্টান ধর্ম সত্য হয় তাহলে আমার ওই পাথরের আঘাতে বাঘটা নিমিষেই মারা যাবে। পাথর দিয়ে যখন আঘাত করলো সাথে সাথে বাঘটা চিৎপটাং হয়ে মারা গেল। সুবহানাল্লাহ। আস্তে না জোরে। এই বাঘটা মরে যাওয়ার পর এই দিকের লোকেরা বলল, এই ছেলেটাকে, এই বাঘটাকে কঙ্কর মারলো, পাথর মারলো। এই দিকের লোকেরা বলে, তোমার নাম কি, তোমার বাড়ি কই, তুমি কি করো? সবাই ব্যারিকেড দিয়া তাকে জিজ্ঞাসা করা শুরু করে দিল। আশ্চর্য ব্যাপার, তুমি কোন ধর্মের দীক্ষিত হয়েছো? কয় আমি খ্রিস্টান ধর্মে। এই এলাকার লোকেরাও মুসলমান হয়ে গেল, ওই এলাকার লোকেরাও মুসলমান হয়ে গেল। এখন বাদশার কাছে খবর গেল, আব্দুল্লাহ বিন তামের নামক যে এই বালকটা একটা আশ্চর্য ঘটনা দেখালো। একটা পাথরের আঘাত দিয়া বাঘ মেরে ফেলে দিছে। কয় কত বড় শক্তিদার। বাদশা মনে করেছে যে আমার এই রাজমহলে যে জাদুবিদ্যা শিখে এই ছেলেটা হয়তো জাদুবিদ্যা দিয়া বাঘটাকে মেরেছে। সন্তানটা বলে, আমি জাদুবিদ্যা দিয়ে মারি নাই, আমি মেরেছি আমার ধর্ম যাজক, যার উপরে আমি ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, তার নাম ধর্ম সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আমি বাঘটাকে পাথর মারলাম আর বাঘটা মরে গেছে। এই খবর নেওয়ার পরে বাদশাহ তেলে বেগুনে বুঝেননি আপনারা, তেলে বেগুনে গরম হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামেরকে আনা হলো আর ধর্মযাজককে আনা হলো। তাকে আনার পরে এই ধর্মযাজককে আব্দুল্লাহ বিন তামেরের সামনে জবাই করা হলো, তাকে মারা হলো, তাকে ক্ষত বিক্ষত করে দিয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামেরকে বলা হলো, এখনো সময় আছে, তুমি জাদুবিদ্যা অনুসরণ করো, তোমার এই খ্রিস্টান ধর্মটা ত্যাগ করো, কারণ তোমার ধর্মগুরুকে আমি মেরে ফেলে দিয়েছি। সে বলল,
আমি এই ধর্ম ত্যাগ করব না। কয়েকজন লোককে দিয়া তাকে মেরে ফেলার জন্য একটা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূকম্পনের সৃষ্টি হলো। যেই লোকগুলি তারে নিয়ে গেল, এই লোকগুলি পাহাড়টা কাঁপতেছে। আব্দুল্লাহ বিন তামির পাহাড় থেকে আস্তে আস্তে নেমে নেমে বাদশার রাজমহলে আবার চলে এলো। এই লোকগুলি পাহাড় থেকে পড়ে পড়ে একটা লোক আর জিন্দা থাকে নাই, সব মরে গেছে। এখন বাদশা জিজ্ঞাসা করলো, তোমাকে যারা নিয়ে গেছে তারা কই? কয় আমি দেখেছি ওই লোকগুলি পাহাড় থেকে পড়ে পড়ে মারা গেছে। কয় তুই মরস নাই? কয় আমি মরবো কেমনে, আল্লাহর শক্তি আমার সঙ্গে আছে। বাদশা বলল, এই ছেলেটাকে জিন্দা রাখা যাবে না, আমার বাদশাহী চলে যাবে। আমি তো মনে করেছি সে আমার রাজমহলে থাকবে, আমারে জাদুবিদ্যা দিয়া আমার ক্ষমতা টিকায় রাখবে, কিন্তু এখন করেছি একটা, হলো আরেকটা। ঠিক কিনা জোরে কর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হইছে না? নাই? সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে, ঠিক কিনা জোরে কর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের এলাকায় জন্ম নিছেন না? নেন নাই? তার পিতা কি আজর ছিল না? ছিল না? আল্লাহ রাব্বুল আলামিনের কেরেশমা দেখেন। আব্দুল্লাহ বিন তামির নামক ওই বালকটা বলল যে তারা মরে গেছে, আমি জিন্দা আছি, আমাকে মারতে পারবা না? কয় মারতে পারবো না। কিরকম? এখন হাড়ে হাড়ে টের পাবা। একটা জাহাজ রিজার্ভ করা হলো, কয়েকজন লোক তার সাথে দেওয়া হলো, যাতে তাকে সমুদ্রের নিম্ন দেশে গভীর সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া যায়। যখন গভীর সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো, তুফানের সৃষ্টি হলো। তুফানে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামিরকে নিমিষে আল্লাহ পাক নদীর কিনারায় এনে দিল। সমুদ্র থেকে বেঁচে গিয়া রাজার দরবারে এলো। কয় খাইছে সর্বনাশ, তুই মরস নাই, তুই জিন না ভূত বেটা? কয় আমি জিন না ভূত না, আমি জাদু করো না, আমার নাম মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা ভরসা করে, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যারা নাকি সহজে জান্নাতে যেতে চায়, কাফের বেঈমানেরা কোরআনের কথা বললে পরে তাকে জবাই করবে, হাত কাটবে, নাক কাটবে, চেহারা কাটবে, ঠ্যাং কাটবে, কলিজা ছিঁড়ে চাবাইয়া খাবে। আল্লাহ বলেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা মরবে না, তারা জিন্দা, তারা বেহেশতে যাবে। সুবহানাল্লাহ কর না। এইটাই হলো সহজে জান্নাতে যাওয়া। আর প্যারালাইসিস হইয়া, পেটের ব্যথা হইয়া, রোগ হইয়া বছরের পর বছর ঘরের মধ্যে দুঃখে দুঃখে মরার চেয়ে তার বাড়ির নিচে গিয়া নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়া তার বাড়ির নিচে গিয়া যদি নবীর অনুসরণ করতে চান, তাহলে তার বাড়ির নিচে গিয়া যদি আপনি মরে যান, আল্লাহ বলেন আমার বান্দা মরে নাই, আমার ওয়ার্ডার ফলো করে, নবীর ইত্তেবা করে কোরআনের পথে এসে জান্নাতে চলে গেল। আব্দুল্লাহ বিন তামিরকে রাজা জোড়হাত কইরা কয়, বাবাজি এতদিন তারে গুদাম টুদাম দিয়েছে, গুদাম বুঝেন, দমক দামক দিয়েছে, এখন কয় ক্ষমা চাই তোর কাছে। বাবাজি তোর সূত্রটা ক, সূত্রটা কি, তুই মরবি কেমনে? আব্দুল্লাহ বিন তামির কয় আমি মরব না। কয় তুই মরবি না, এত কিছু করলাম, আসলে তো তোর কথাটা ঠিক আছে, তুই মরবি না। এত বড় দমক তুই দিতেছ, তুই মরবি না, এখন তুই মরবি কেমনে? কয় বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই কথা বলে যদি তুমি আমার প্রতি আঘাত করো তাহলে সঙ্গে সঙ্গে আমি মরে যাব। তবে একটা সূত্র আছে। বেরে সূত্রটা কি? বেরে তোমার এই রাজত্বের মধ্যে যত লোক আছে সকলকে তুমি দাওয়াত দাও। সকলকে দাওয়াত দেওয়া হলো, সকলের সামনে আব্দুল্লাহ বিন তামিরকে আনা হলো। এখন রাজা বলল বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই বাক্যটা পড়ার পরে যখন সে একটা তীর মারলো, সাথে সাথে সকল মানুষেরা এখানে যারা দাঁড়ানো ছিল, ওই বালকটা মারা গেল। যেখানে যত লোক ছিল সব লোকেরা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার ভাইয়েরা, এই সূরার ভিতরেই আছে কুতিলা আসহাবুল উহুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই সূরার ভিতরেই বলা হয়েছে যারা নাকি গর্ত খনন করেছে, গর্ত খনন করে আগুন জ্বালায়েছে, মুসলমানদেরকে জ্বালায়েছে, এই আগুনে তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের কোনো দোষ ছিল না। ওমা নাকামু ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরা একমাত্র দোষ হলো আল্লাহর উপরে বিশ্বাস করেছে। আজকে মুসলমানদের একটা দোষ, যারা নাকি কোরআনের ছায়াতলে এসে, ইসলামের ছায়াতলে এসে, যারা নাকি রাসূলের আদর্শের নিচে এসে রাসূলকে ইত্তেবা করে অনুসরণ করে কোরআন মেনেছে, আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, শুধুমাত্র যাদের ভিতরে যারা পরিবার ঈমান আছে তারাই নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা জোরে কর। আর যারা মুনাফিক মুসলমান তাদের খালি গাড় মোটা হচ্ছে, ঠিক কিনা জোরে বলে, পেট মোটা হচ্ছে। আর যারা নাকি দুঃখে দুঃখে মরতেছে এরা হলো কোরআনের ভাষায় ওয়ামা নাকাবু ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলকে ভালোবাসলে হবে না, রাসূলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। নির্যাতন আসবে, আল্লাহর জান্নাতে চলে যাবেন। নির্যাতন আসবে না, দুঃখে দুঃখে মরবেন। আল্লাহ তাআলা পাপী বানায়া কবরে জ্বালাবেন, হাসরে, মিজানে, ফুলসিরাতে, কোন জায়গায় আপনি আপনার জীবনের সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। আল্লাহ জাহান্নামে দিলে পরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আপনি মরবেনও না, বাঁচবেনও না। এই জন্য জাহান্নামের আগুনকে আমরা ভয় করি কিনা, জোরে করি কিনা। সিন্নি এসে গেছে, যত বড় ওয়াজি করি না কেন এখন আর ভালো লাগবে না। পেটের মধ্যে সিন্নি না দিলে আর ভালো লাগবে না। সিন্নি আপনারা খাবেন, এর আগে আমরা একটা দোয়া করব, এত্র এলাকার সর্বস্তরের মুসলমানের জন্য আমরা দোয়া করব। আমার বক্তৃতা ছিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমাকে বলি, তোমার অনুসরণ যাতে সকল গোটা মানব জাতি করে, তোমার অনুসরণ করলে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের পাপ ক্ষমা করে দেব, তাদেরকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আর এই মানুষগুলি যখন তোমার অনুসরণ করবে, নির্যাতন আসবে, তারা আমার উপরে ঈমান এনেছে, এর কারণে আমি তাদেরকে ভালোবাসবো, তাদেরকে জান্নাত দেব। আল্লাহ যাতে আজকের আলোচনা থেকে আমাদের সকলকে এই আলোচনা থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ ধরে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে তোমার কোরআনের আলোচনা করতে গিয়া আয় আল্লাহ তাআলা তোমার কোরআনের সাথে তোমার রাসূলের হাদিসের সাথে বেয়াদবি ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন, মুসলমানদের কল্যাণের জন্য যত বক্তব্য দিলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল মুসলমানকে রাসূলের অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দিয়ে দিও। আসমানে জমিনে হাওয়ায় যত ধরনের মুসিবত, আল্লাহ সকল মুসিবতের হাত থেকে বাঁচাইয়া দিও। রূহানি, জিসমানি, কালবি, শারীরিক, মানসিক যত ধরনের রোগ ব্যাধি আছে আল্লাহ ভালো বানাইয়া দিও। আল্লাহ তাআলা মেহেরবানি করে রব্বুল আলামিন আমার মিজান ভাইকে আল্লাহ তুমি মেহেরবানি করে হায়াত বাড়িয়ে দিও। মিজান ভাই অত্যন্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তার সাথে যারা পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা সকল বন্ধু বান্ধব যারা এই মাহফিল করার জন্য অগ্রগামী হয়েছেন, টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কথা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহফিলের মধ্যে এসে
সমাগম হয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে সকল মানুষকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা যারা এই মাহফিলে উপস্থিত, রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ জানি না, মেহেরবানি করে তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা সিন্নির আয়োজন করা হয়েছে, সিন্নিকে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মিজান ভাই লন্ডনে আছেন, আল্লাহ মেহেরবানি করে সহি সালামতে রুজি করার তৌফিক দিয়া দাও। ভালো রাখো, সুস্থ রাখো। অত্র এলাকার যত লন্ডনী, আমেরিকান এবং ইতালি, দুবাই, কাতার, আল্লাহ তাআলা অন্য দেশের মধ্যে আছে, সকলকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ তাআলা। এই অত্র এলাকার ভিতরে দলে দলে আমরা বিভক্ত হতে পারি আল্লাহ, সকল দলমত নির্বিশেষে সকলকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে যারা মুরব্বি আছেন হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। যারা ইন্তেকাল করে মাটির নিচে চলে গেল সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে অত্র এলাকায় যারা মাহফিলে আসতে পারে নাই রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মাহফিলে আসতে পারে নাই, বাড়িতে বসে বসে মাহফিলটা শুনলো, আল্লাহ অসুস্থ হওয়ার কারণে মাহফিলে যোগদান করতে পারে নাই, এমন মানুষগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি কার কোন আশা নিয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, অন্তরের নেক আশা তুমি পুরাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা যারা এখানে বসা, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খেসাকারী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া পড়োশি, শাশুড় শাশুড়ির আওলাদের মধ্যে যতজন মুর্দেগান কবরের ভিতরে শুয়ে আছেন আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা। মাহফিলের শেষান্তে তোমার দরবারে সব দিন আল্লাহ বলি আমাদের জনম দুঃখিনী মা বাপ যারা দুনিয়ায় নাই, মা বাপের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অত্র এলাকার চেয়ারম্যান যিনি আল্লাহ মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা বক্তৃতা দিয়েছেন, আল্লাহ সহযোগিতা করেছেন, পরিবেশ করে দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে চেয়ারম্যান সাহেবকে জনগণের হক আদায় করার তৌফিক দাও রব্বুল আলামিন। হায়াতে তয়্যিবা দিয়া দাও রব্বুল আলামিন। বারবার নির্বাচিত করে আল্লাহ জনগণের হক আদায় করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.